কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, টেকনাফ সীমান্তের বর্তমান পরিস্থিতি কি দেখছেন? কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত বুধবার থেকে যে সংঘাত শুরু হয়েছে সীমান্তের ওপারে, সেই আসলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ভেতরেও। বাংলাদেশের যারা বাসিন্দারা রয়েছেন, টেকনাফের স্থানীয় মানুষজন, তাদের মাঝে বেশ উৎকণ্ঠা বিরাজ করছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আরাকান আর্মি যে অঞ্চলগুলো দখল করেছিল, সেই অঞ্চলগুলো মূলত পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে জান্তা সরকার সেখানে হামলা চালাচ্ছে এমন খবর আমরা পেয়েছি। এবং এরই মধ্যে কিন্তু সীমান্তের ওপারে আসলে হামলার ঘটনা ঘটলেও কিন্তু এপারে বিজিবি বেশ সতর্ক অবস্থান নিয়েছে। পাশাপাশি টেকনাফ উপজেলা প্রশাসন বলছে, বিজিবির পাশাপাশি কোস্টগার্ড সহ যারা সমুদ্রে কাজ করে তাদের সকলকে সেখানে আসলে নিজ নিজ জায়গা থেকে সকলে আসলে বেশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, এমন পরিস্থিতির সৃষ্টি হলে সীমান্তের ওপার থেকে অনেক সময় পুশিং করে বাংলাদেশের সীমান্তে অনেকে ঢুকে যাওয়ার চেষ্টা করে। তো যে কোনো ধরনের অনুপ্রবেশকারী ঠেকাতে কিন্তু বিজিবি সেখানে অবস্থান নিয়েছে, তেমনটাই আসলে জানতে পেরেছি। তবে স্থানীয়দের মাঝে যে বারবার যে আক্ষেপ, আসলে সীমান্তের ওপারে যে কোনো ধরনের ঘটনা ঘটলেই সীমান্তের এপারে বাংলাদেশে যারা বসবাসরত বাসিন্দারা রয়েছেন তাদের অনেকের চালে কিংবা তাদের অনেকের বসত বাড়িতে এসে গুলি পর্যন্ত লেগেছে এবং এতে করে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। যার ফলে নতুন করে যে সংঘাত শুরু হয়েছে, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে এক প্রকার আতঙ্ক আর উৎকণ্ঠা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সংঘাত আজ পর্যন্ত কিছুটা বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ আবার সংঘাত শুরু হবে, আবারও উত্তেজনা ছড়িয়ে পড়বে, সেই আশঙ্কায় দিন কাটাচ্ছে সীমান্তের মানুষ। এ ছিল কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তের সবশেষ খবরাখবর। জি ইরফান, আপনাকে ধন্যবাদ।